আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়েছে। এই দফার জন্য 2224টি মনোনয়নপত্র জমা পড়েছে। আইনি জটিলতার কারণে নির্বাচন কমিশন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়নপত্র বাতিল করেছে। ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই রাজ্যে জমে উঠেছে প্রচারাভিযান। বরিষ্ঠ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিম মেদিনীপুরে একাধিক জনসভা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেসের আমলে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিও কেন্দ্রের বিরুদ্ধে নানা অভিযোগে সরব হয়েছেন। নির্বাচন কমিশনের ভোটার তালিকা ফ্রিজ করাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের হয়েছে। আকাশবাণী কলকাতার উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় যোগ দিয়ে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, ভয়মুক্ত পরিবেশে ভোটদান সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। একটানা ঝড় বৃষ্টির পর দক্ষিণবঙ্গে আগামী 5 দিনে তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে চলেছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়। এই দফায় 142টি আসনের জন্য গতকাল ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 13ই এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহার করা যাবে। কমিশন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফার জন্য 2224টি মনোনয়নপত্র জমা পড়েছে। এই দফায় 29শে এপ্রিল ভোট গ্রহণ। এদিকে রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনে 152টি আসনের জন্য 1478 জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার আসরে রইলেন। গতকাল ছিল প্রথম দফার জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট 188 জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। প্রথম দফায় আগামী 23 এপ্রিল ভোট গ্রহণ। সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি থাকায় সৃষ্ট জটিলতার কারণে নির্বাচন কমিশন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়নপত্র বাতিল করেছে। জনপ্রতিনিধিত্ব আইনের 9 ধারায় তাঁর মনোনয়ন বাতিল করে দিয়েছেন রিটার্নিং অফিসার। উল্লেখ্য, কোনো ব্যক্তি সরকারি কাজের সঙ্গে সরাসরি ঠিকাদারিতে যুক্ত থাকলে বা সরকারের সঙ্গে কোনো ব্যবসায়িক স্বার্থে জড়িয়ে থাকলে নিয়ম অনুযায়ী তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। এদিকে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেই আশঙ্কায় সোমনাথ দত্ত তৃণমূল কংগ্রেসের বিকল্প প্রার্থী হিসেবে ইতিমধ্যে মনোনয়ন জমা দেন। তিনিই ওই কেন্দ্র থেকে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল আজ থেকে ফের এক দফা জেলা সফর শুরু করেছেন। আজ বীরভূম পৌঁছে তিনি দুবরাজপুর এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন, সকলকে ভয়মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এরপর মুখ্য নির্বাচনী আধিকারিক বোলপুরে নির্বাচনের সঙ্গে যুক্ত পর্যবেক্ষক সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। আজ রাতেই তাঁর মুর্শিদাবাদ পৌঁছানোর কথা। আগামীকাল সকালে মুখ্য নির্বাচনী আধিকারিক মুর্শিদাবাদের ভোট প্রস্তুতি নিয়ে পর্যবেক্ষক ও অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যে বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই জোরদার হয়ে উঠেছে প্রচারাভিযান। বরিষ্ঠ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিজয় সংকল্পপত্র প্রকাশ করেন। একাধিক জনসভায় অংশ নেন তিনি। পশ্চিম মেদিনীপুরের ডেবরার পর খড়গপুরে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় শ্রী শাহ বক্তব্য রাখেন। তিনি বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের আমলে কোনো রকম উন্নয়ন হয়নি। মহিলাদের ওপর অ্যাসিড হামলার ঘটনায় এ রাজ্য সবচেয়ে এগিয়ে আছে বলে জানিয়ে অভিযোগ করেন তিনি। শ্রী শাহ বলেন, আইন শৃঙ্খলা ব্যবস্থা পশ্চিমবঙ্গে সম্পূর্ণ ভেঙে পড়েছে। गांव में पक्की सड़क नहीं है, डेबरा में घर घर नल नहीं पहुंचा है और पूरे बंगाल में कानून और व्यवस्था की परिस्थिति बिगाड़ कर ममता दीदी ने रखी है। देश में सबसे ज्यादा माताओं बहनों पर एसिड के हमले कहीं हुए तो बंगाल में हुए। পরে শ্রী শাহ এক রোড শোতেও অংশ নেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দলের প্রার্থীর হয়ে মেদিনীপুর শহরে একটি রোড শো করেন। কলেজ মাঠ থেকে শুরু হয়ে পদযাত্রা জগন্নাথ মন্দিরে গিয়ে শেষ হয়। এক জনসভায় তিনি আবারও কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে ওই ইভিএম মেশিনে কেউ ভোট দেবেন না, সারাতে আসলে সারাতে দেবেন না, নতুন মেশিন আনতে হবে, স্লো কাউন্টিং করবে আর স্লো ভোটিং করবে। এক পক্ষ বিজেপি পক্ষ, মনে রাখবেন, দেশে কোনো নিরপেক্ষতা কিচ্ছু নেই। সংবিধান শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে।
অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এক সাংবাদিক বৈঠকে সমস্ত বৈধ ভোটারের নাম তালিকাভুক্ত না হওয়া পর্যন্ত ভোটদান প্রক্রিয়া বন্ধ রাখার আর্জি জানিয়েছেন। বামফ্রন্ট, আইএসএফ সহ অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও মিটিং, মিছিল, জনসভার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এলাকা পরিদর্শন এবং নজরদারির জন্য রাতের কলকাতায় বরিষ্ঠ পুলিশ আধিকারিকরা রাস্তায় থাকবেন। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ এক নির্দেশে জানিয়েছেন, রাত 10টা থেকে 2টো পর্যন্ত এইসব আধিকারিকরা এলাকা পরিদর্শনের পাশাপাশি কড়া নজরদারি চালাবেন। এজন্য সব থানার আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রয়োজনে এইসব আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও থাকবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে প্রথম দফা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনের ভোটার তালিকা ফ্রিজ করাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের হয়েছে। আগামী 13ই এপ্রিল এসআইআর এর অন্য মামলার সঙ্গেই এই মামলারও শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চ। ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়া বা যোগ্য বলে বিবেচিত ভোটাররা আগামী বিধানসভা নির্বাচনে ভোট নিতে পারবেন কিনা বা বাতিল হওয়া ভোটারদের অ্যাপিলেট ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে ফ্রিজ করা ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে আগামী সোমবারই সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত। আকাশবাণী কলকাতার উদ্যোগে সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত খবর পরিবেশন নিয়ে আজ একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এবং উপ মুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায় সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত খবর পরিবেশনার খুঁটিনাটি তুলে ধরেন। এছাড়াও বিশিষ্ট সাংবাদিক স্নেহাশিস সুর নির্বাচনের প্রযুক্তিগত পরিবর্তনের দিকটি তুলে ধরেন। আকাশবাণী সংবাদ সেবা বিভাগের মহানির্দেশক ধীরাজ এম কাকারিয়া অনলাইনে সংবাদদাতা ও প্রতিনিধিদের সঠিক ও তথ্য নির্ভর খবর দেওয়ার জন্য পরামর্শ দেন। একটি প্রতিবেদন। রাজ্যে হিংসামুক্ত ভোট করতে কমিশন এবার যা যা ব্যবস্থা নিচ্ছে তা আগে কখনো নেওয়া হয়নি বলে বিশেষ পর্যবেক্ষক ডক্টর সুব্রত গুপ্ত জানিয়েছেন। তিনি আকাশবাণীর মাধ্যমে রাজ্যের মানুষকে নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান। পশ্চিমবঙ্গে বিগত কয়েকটা ইলেকশনে যে ধরনের হিংসা হয়েছে, মানুষের প্রাণহানিও হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, এটা খুব ভালো একটা ইমেজ সারা দেশে দেয় না। সেই জন্য নির্বাচন কমিশন বিশেষভাবে সতর্কতা অবলম্বন করছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আকাশবাণীর যারা শ্রোতা আছেন তাদের সবাইকে জানাতে চাই যে এবারের ভোট নির্ভয় হবে। কর্মশালায় অংশ নিয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, এপিক কার্ড ছাড়াও আরো 12টি পরিচয়পত্রের সঙ্গে থাকলে ভোট দানে কোনো অসুবিধা নেই। এই অল্টারনেট ডকুমেন্টগুলি প্রত্যেকটিতেই ফটো রয়েছে। এই ডকুমেন্টগুলি হলো আধার কার্ড, এমজি এনআরইজি এর জব কার্ড, ব্যাংকের পাসবই বা পোস্ট অফিসের পাসবই, হেলথ ইন্স্যুরেন্সের স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, পেনশন ডকুমেন্ট ফটোগ্রাফ সহ, সার্ভিস আইডেন্টিটি কার্ড, অফিসিয়াল আইডেন্টিটি কার্ড যেটা এমপি এমএলএ দের দেওয়া হয় এবং ইউনিক ডিসেবিলিটি আইডি। এই 12টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি নিয়ে এলেই তার নাম যদি ভোটার তালিকায় থাকে তাহলে তিনি ভোট দিতে পারবেন। অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। একটানা ঝড় বৃষ্টির পর দক্ষিণবঙ্গে আগামী 5 দিনে তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী সোমবার থেকে রাজ্যে উষ্ণ অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে অবশ্য দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোহনবাগান ও ইস্টবেঙ্গল আগামীকাল কলকাতা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে মুখোমুখি হবে। যুবভারতীর হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 4টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়। আইনি জটিলতার কারণে নির্বাচন কমিশন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়ন বাতিল করেছে। ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই রাজ্যে জমে উঠেছে প্রচারাভিযান। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।